নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি, যা কোনো পুজো আজার দিনে বা নিরামিষ দিনে বা অথবা যারা আমিষ খেতে পছন্দ করে না, মানে পেঁয়াজ রসুন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর এই রকমভাবে রান্না করলে যে পেঁয়াজ রসুনের তরকারিও ফেলে খেতে হবে, এটা এতটাই টেস্টি হয়। একবার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও। আমি একটা বিশেষ মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়েছি, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবে। এখানে আমি 3টে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু নিয়ে নিয়েছি। এখানে টমেটোটা বেশি করে নিয়েছি কারণ এই রেসিপির মেন হচ্ছে টমেটো। এখানে একটা মশলা বানিয়ে নেব, জিরা, পোস্ত, গোটা ধনে, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে নেব। এখানে আমি আলু কেটে নিয়েছি, এর মধ্যে হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু নুন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজবো না, শুধু হলুদ দেব। নুন কিন্তু এখন ব্যবহার করব না, নুনটা একবারে আমি গ্রেভিতেই দেবো। এবার এখানে দেখো ইন্ডাকশনের উপরে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন একটা ভাজা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে নিতে হবে। এই মশলাটা ভেজে তোমরা যে কোনো রান্নাতেও কিন্তু দিতে পারো, খেতে অসাধারণ স্বাদ হয়, আর গন্ধ তো বলার নয়। দেখো এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার কড়াতে আমি তেল দিয়েছি, হালকা যখন গরম হয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু আমি লো আঁচে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আমি একটু বড় বড় সাইজেরই আলু কেটেছি, এরকমভাবেই আলুর দম আমি বানাবো। দেখো এখানে এক দিকটা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিয়েছিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হচ্ছে, কিন্তু লো আঁচে করতে হবে, হাই আঁচ দেবে না। আর তোমরা কিন্তু নুন দিয়ে ভাজবে না, শুধু হলুদ দিয়ে ভাজবে। নুন দিয়ে দিলে কি হয়, জল ছেড়ে দেয়, আর আলুগুলো না একদম সব গুটিয়ে যেন একটুখানি হয়ে যায়, এরকম বড় বড় থাকবে না। সেই জন্যই তোমরা নুন দেবে না, শুধু হলুদ দিয়ে ভেজে নেবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, এর থেকে আর বেশি আলুটা ভাজবো না। আর বেশি ভাজা হয়ে গেলে তখন খেতে ভালো লাগে না, মানে পোড়া পোড়া টাইপের হয়ে যায়। একটা চামচের সাহায্যে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর এইটা প্রথমে দিচ্ছি কারণ এতে খুব সুন্দর একটা কালার আসবে, তাতে তরকারির এত সুন্দর কালার হবে যে তোমরা অবাক হয়ে যাবে। আমরা বুঝতে পারি না যে আমরা রেস্টুরেন্ট বা হোটেলে বা বাড়িতে যখন রাঁধুনি এসে রান্না করে তার তরকারির কালারটা খুব সুন্দর হয়। তো এই কিছু কিছু টিপসগুলো তোমরা যদি ফলো করো, দেখবে তোমাদেরও তরকারি কালার বা স্বাদ খুব সুন্দর হচ্ছে। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু সব দিয়ে গ্রেভিটা মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমার একদম লোতে রয়েছে। এই সময় মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। যেহেতু আমার আলু ভাজাতে নুন দেয়া নেই, একবারেই কিন্তু আমি এখানে গ্রেভি আর আলু দুটোর জন্যই একদম নুন এখানে দিয়ে দেবো।
দিয়ে আবার মশলাটা আমি একটু কষিয়ে নেব। এখন কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। এরপরে আরও সুন্দর কালারটা আসবে, যত কষানো হবে তত কিন্তু কালারটা সুন্দর আসবে। এই সময় দেখো লো আঁচেই কিন্তু আমি পুরো রান্নাটা করছি। আর এই রান্নাটা কিন্তু লো আঁচেই করতে হবে, একদম হাই করা যাবে না। আর কোনো জল ছাড়াই কিন্তু রান্নাটা করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বিশেষ মশলাটা যেটা বানিয়েছিলাম, ধনে, জিরে, পোস্ত, লবঙ্গ, গোলমরিচ, এলাচ সব কিছু দিয়ে ভেজে গুঁড়ো করেছিলাম। সেই মশলাটা এখানে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা তোমাদের বেশি রয়ে গেলে তোমরা রেখে দেবে, যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু তোমরা দিতে পারো, খেতে খুব ভালো হয়। এবার ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো। দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব। মশলাটার সাথে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি চাপা দিয়ে এটা 2 মিনিটের মতন একটু চাপা দিয়ে রান্নাটা করে নেব। এটা খুব বেশি অনেকক্ষণ ধরে যে কষাতে হবে তা না, এরকম চাপা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা হবে। দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর এইটা না যত তোমরা চাপা দিয়ে রান্না করবে ততই তোমাদের মানে মশলাটা কষানো হবে, জল ছাড়বে, ওই ভাপেতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো একটু আমি কষিয়ে দিয়ে মানে মিশিয়ে আবার আমি চাপা দিয়ে রান্নাটা করে নেব। চাপা দিয়ে আমি আবার রান্নাটা করে নিচ্ছি। আরও 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। 2 চামচ টক দইকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই পাতলা হয়ে গেছে। এবার টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এই সময় গ্যাসটা তোমরা একদম লোতে রাখবে বা বন্ধও করে দিতে পারো, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। যেহেতু দই দিয়েছি, চিনিটা না দিলে স্বাদটা ঠিক ব্যালেন্স হবে না, সেই জন্য একটু চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, আমাদের কিন্তু সব মশলা দেওয়া কমপ্লিট। এবার খালি চাপা দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে দেখলে কত ইজি রান্নাটা। এবার এই যে দইটা দিয়েছি না, চাপা দেওয়ার পরে দই থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু গ্রেভিও হয়ে যাবে আর আলু সেদ্ধও হয়ে যাবে। দেখো দেখো দেখতে পাচ্ছ কীরকম জলটা বেরিয়েছে। এই দই দেওয়ার পরে যে ভাপেতে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও কিন্তু এরকমই থাকবে। তোমরা চাইলে কিন্তু অল্প করে একটু জল দিতে পারো, যদি একটু বেশি গ্রেভি চাও তাহলে কিন্তু তোমরা, ওই জন্যই বলছি একটু লো আঁচে রান্নাটা করতে। দেখো আমি চামচে করে দেখাচ্ছি। দেখো আলুটা এখনও শক্ত আছে, একটু সেদ্ধ হয়েছে কিন্তু এখনও ভালোই শক্ত আছে। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যত চাপা দিয়ে রেখেছিলাম সেই ভাপের যে জলটা সেটাতেই কিন্তু পুরো গ্রেভিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো আর কালারটা কত সুন্দর এসেছে আর ঝোলটা তো অবাক করা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি 2 মিনিট একটু রান্নাটা করে নেবো, যাতে গ্রেভির মধ্যে পুরো ঘিয়ের গন্ধটা ছড়িয়ে যায়। আর খেতে যা লাগবে তোমাদের গন্ধতেই পুরো পাড়া একদম মানে ভরে যাবে, সবাই জিজ্ঞেস করবে যে কি বানিয়েছো। দেখো চাপা দিয়ে এবার আমি 2 মিনিট একটু রান্নাটা করে নেব। তারপরে গরম গরম তোমরা লুচি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। দেখো 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসেছে। সাইড থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, একদম লোভনীয় হয়েছে বন্ধুরা। তাহলে তোমরা বলো এরকম আলুর দম, নিরামিষ আলুর দম যদি হয়, কেউ কি আর পেঁয়াজ রসুনের আলুর দম খেতে চাইবে? সবাই এই নিরামিষ আলুর দমই খেতে চাইবে। তোমরা এরকম নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো। আলুটা দেখো পুরো মাখন হয়ে গেছে, একদম নরম হয়ে।
তাহলে কত সুন্দর রান্নাটা হলো জল ছাড়া। এবার চাপা দিয়ে আমি এটা একটু স্ট্যান্ডে রেখে দেবো। দেখো এবার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।